আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি। ফুচকাগুলো একটা একটা করে ভেজে নিতে হবে, যেহেতু অনেক ফুচকা তো তাই জন্য আমি একটু আস্তে আস্তে ভাজতে হবে। দেখুন ফুচকাগুলো ভাজা হয়ে গেল। ফুচকাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কীরকম গোল হয়ে যায়। দেখুন আমার ফুচকা ভাজা হয়ে গেছে। দেখুন ফুচকাগুলো কীরকম গোল হয়েছে। আমি ধনে জিরে ভেজে রেখে দিয়েছি, এটা আবার মিক্সিতে গুঁড়ো করে নেব। লঙ্কা কুচি করে নেব। ফুচকাতে যেহেতু ঝাল দিতে হবে একটু লঙ্কা আমি একটু বেশিই দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ফুচকা যেহেতু নিরামিষ হয় আমি পেঁয়াজ দেবো আজকে। লেবু কেটে নিচ্ছি, গন্ধরাজ লেবু। আমি তেঁতুলটা আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এর মধ্যে আমি লেবুটা দিয়ে দিচ্ছি। আলুটা ছাড়িয়ে নেব। আলুটা আমার সব ছাড়ানো হয়ে গেছে। এবার আলুটা আমি এবার মেখে নেব। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। আমি লঙ্কাটা তেলে রেখে দিয়েছিলাম, সেই তেলে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এই যে ধনে জিরে গুঁড়োটা, এই যে মশলা লেবু পাতা, এই মশলাটা দিয়ে আমি আলু সেদ্ধটা আমি ভালো করে মেখে নেব। এটা সিক্রেট মশলা। এই যে আলুটা আমি এবার মেখে নেব। ছোলা ভেজে রেখে দিয়েছিলাম, আমি ছোলা দিয়ে দিচ্ছি, কাঁচা ছোলা। এই আলু সেদ্ধ মাখা হয়ে গেল প্রায়। দেখুন এইভাবে আলু সেদ্ধটা মেখে নেবেন। একটু এবার আমি তেঁতুলগুলার জলটা আমি গুলিয়ে নেব। নুন দিয়ে দিচ্ছি, বিট নুন দিয়েছি আমি। গন্ধরাজ লেবুটাও আমি গুলিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো আমি এবার দিয়ে দেবো জলের মধ্যে। লেবু পাতাগুলো দিয়ে দেবো ছিঁড়ে ছিঁড়ে। এভাবে করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো। দেখুন আমার ফুচকা বানানো হয়ে গেছে, জলটাও রেডি হয়ে গেছে। এই যে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন।